এটা জাস্ট বেল, হালকা চিনি দেওয়া হয় আর পানি, এর তিনটা সমন্বয়ে বেলটা শরবত তৈরি হয়। যতটুকু আমার জানা আছে, যেগুলো গ্যাস্ট্রিক ভাবটা কম হয়, পেটের কষা থাকলে কষা ভাবটা দূর হয়, এগুলো। এটা ছোটবেলা ধরে এই ব্যবসার সাথে জড়িত আছি, প্রায় আপনার 7-8 বছর যাবতে রানিং ব্যবসার মধ্যে জড়িত হচ্ছি আর কি। এখন তো রমজান মাস, ওই হিসাবে আমাদের দিনের বেলা ব্যবসার ওরকম একটা চাহিদা নাই, যদিও গরম পড়ছে, তারপর রোজার একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দেয়। তবে রাত সন্ধ্যার পরে, ইফতারির পরে মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার আছে, টুকটাক বেচা কিনা করতেছি, চলতেছে, এরকম হয়। কর্মচারী বলতে ওরকম কেউ নাই, আমার সহযোগী আছে শুধুমাত্র আমার ছোট ভাই। এটা যাত্রাবাড়ি থেকে, আড়ত আছে, আড়ত থেকে সংগ্রহ করা। আমরা পাকাই আনি, পাকাগুলো আনি, আমরা ফাড়াইয়া এগুলারে চামচ দিয়ে ঘোরাইয়া, তারপর সেটা ব্লেন্ডারের মাধ্যমে আমরা এগুলার পিষানো হয়, বিচিগুলো আলাদা করে ফেলাই, শরবতটা মানুষের সামনে উপস্থাপন করি। একটু আমি অন্য কোনো কিছু অবলম্বন করতেছি না, জাস্ট পানি, চিনি, বেল, একটুকুই। আমরা ছোটখাটো ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। এখানে তো আমরা কাঁচা বেড়ে নাই, স্টক করার মতো ইয়াও নাই, ফুটপাতের ব্যবসা বুঝে নিত। ছোটখাটো ব্যবসা, ছোট জিনিস আনো, অল্প জিনিস আনো, অল্প জিনিস আনো, অল্প জিনিস বিক্রি করো। আর বেল এমন একটা জিনিস, আপনার পচনশীল জিনিস, এটা হিমাগারে রাখারও যায় না, আর এটা স্টক করারও যায় না। এগুলো সিজনারি জিনিসগুলো, আমার কাছে সিজনারি জিনিসগুলো দেখা যায়। আপনি বেলের সিজনে বেল পাইবেন, পেঁপের সিজনে পেঁপে আছে, আমের সিজনে আবার আম আছে, ওগুলো সিজনারি ব্যবসাগুলো করতেছি। এইরকম একটা গ্লাস 20 টাকা। ফুটপাতে কর্ম করি, দিনে কামাই করি, পেটে খাই একটুকে। তা আমার যদি আদারওয়াইজ মান্থলি ইনকামের কথা বলেন, তাহলে ওরকম হিসেবে আমি কিছুই দিতে পারবো না, যেহেতু আমি ফুটপাতে ব্যবসা করি। অনেক সময় কম হয়, অনেক সময় বেশি হয়। সংসারে বাবা আছে, মা আছে, আলহামদুলিল্লাহ বেলের শরবত বিক্রি করে আল্লাহ তাআলা ভালো রাখছে, চলতেছি। অন্তত 3 বেলা খানা খাইতে পারতাছি, একটুকে আল্লাহর কাছে শুকরিয়া।